চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় স্বতন্ত্র পার্বতীকে নিয়ে স্বর্ণের দোকানে আসে। পার্বতী সেলসম্যানকে বলে এমন কিছু গয়না দেখাতে যেখানে হিরে আর সোনা দুটোই আছে। তার এই কথায় স্বতন্ত্র অবাক হয়ে যায়, কারণ সে এতদিন জানত না পার্বতীর মধ্যে এতটা লোভ আছে। যাই হোক, টাকার অভাব তো স্বতন্ত্রের নেই, তাই সে স্বাভাবিকভাবেই রাজি হয়। দোকানদার ভারী কিছু গয়নার কালেকশন দেখালে পার্বতী বলে, এগুলো তো অনেক ভারী, একটু হালকা দেখান। তখন স্বতন্ত্র বলে, যার বিয়ে তার বয়স একটু বেশি, তাই এমন কিছু দিন যেগুলো পরে আরাম পাবে। এরপর হালকা কিছু গয়না আসে, যেগুলোর মধ্যে একটি পার্বতী খুব পছন্দ করে নেয়। স্বতন্ত্র রাজি হয়ে বলে, ঠিক আছে, এটা দিন। পরে স্বতন্ত্র বলে একটি আংটি দেখাতে। পার্বতী বলে, এটা আমি পছন্দ করব, কিন্তু স্বতন্ত্র বলে, না, আমি নিজেই পছন্দ করব। তখন দোকানদার হেসে বলে, স্যার, আপনি তো ওনাকে ভালোবেসে আংটি দিচ্ছেন, তাহলে আপনি পছন্দ করবেন কেন? পার্বতীও হেসে বলে, তুমি যেটা ভালো লাগে সেটাই দাও। কিন্তু স্বতন্ত্র জানায়, আমি তোমাকে গয়না পছন্দ করতে এনেছি, কিন্তু এই গয়নাগুলো তোমার জন্য নয়। পার্বতী বিস্মিত হয়ে বলে, কেন নয়? আমি তো তোমার স্ত্রী, তোমার জন্যই তো এত আয়োজন। কিন্তু স্বতন্ত্র তার কথা উপেক্ষা করে কমলিনীর জন্য গয়না বেছে নেয়। পার্বতী সেটা বুঝেও কিছু বলে না। এরপর হাতের জন্য হালকা চিকন বালা নেয় স্বতন্ত্র, যা পার্বতী পরে বলে, তুমি যেটা দিচ্ছ সেটা আমি অবশ্যই পরব। স্বতন্ত্র হেসে বলে, না মানে এমনিতেই বললাম, কিনে দিলাম, আর তুমি না পরলে কেমন হয়? এরপর দোকানদার লহরের কালেকশন দেখালে স্বতন্ত্র সেগুলোর মধ্যে একটি সেট পছন্দ করে নেয়, যদিও পার্বতী তখনও ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে। সব গয়না কেনার পর স্বতন্ত্র দোকান ছাড়ে, আর পার্বতী পিছনে পিছনে আসে। অন্যদিকে দেখা যায় বর্ষা আসে কমলিনীর বাপের বাড়িতে। রোশনি তাকে দেখে খুব খুশি হয়। কথার ছলে বর্ষা বলে ফেলে যে নতুন কাকুর বিয়ের দারুণ আয়োজন চলছে, বাড়ি একেবারে আলোকিত, আর গয়নার কত সুন্দর কালেকশন। এতে কমলিনীর মা অবাক হয়ে যায়। বর্ষার মুখে এসব শুনে সবাই বুঝতে পারে স্বতন্ত্রের নতুন বিয়ের আয়োজন আসলে পার্বতীর জন্য নয়, বরং কমলিনীর জন্যই সবকিছু হচ্ছে। এরপর দেখা যায় পার্বতী সব বুঝে গেছে। যে গয়নাগুলো সে বেছে নিয়েছিল সেগুলো তার জন্য নয়, বরং স্বতন্ত্রের প্রিয় মানুষ কমলিনীর জন্য। কষ্টে ভেঙে পড়ে পার্বতী, আর শেষমেশ সিদ্ধান্ত নেয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার। সে একটি চিঠি লিখে রেখে যায়, যেখানে লেখা, কখনো যদি আবার তোমার সাথে দেখা হয় তখন আমি সব বলবো। আমি এক উদ্দেশ্যে এই বাড়িতে এসেছিলাম, আর এক উদ্দেশ্য নিয়েই চলে যাচ্ছি। দর্শকেরা বুঝে নেয় অবশেষে স্বতন্ত্রের জীবনের পথ থেকে সরে যাচ্ছে পার্বতী। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের এই পর্বে আবেগ, ভালোবাসা আর বিশ্বাসের টানাপোড়েন একসাথে মিলেছে। পরবর্তী পর্বে স্বতন্ত্র ও কমলিনীর জীবনে কী মোড় আসবে তা জানতে চোখ রাখুন পরের আপডেটে। ধন্যবাদ সবাইকে।